যদি ক ইস টু খ ইজিক্যাল টু 5:4 এবং ক ইস টু গ ইজিক্যাল টু 6:5 হয়, তবে খ ইস টু গ এর মান কত? কি আছে? খ ইস টু গ এর মান কত? এই অঙ্কটা করার আগে আমরা ছোট্ট একটা কাজ করে নেব। দেখো এখানে ক ইস টু খ আছে আর এখানে খ ইস টু গ আছে। এখানে তোমাকে একটু কাজ করে নিতে হবে, কাজ না করলে তুমি অঙ্কটা মিলাইতে পারবে না। ক ইস টু গ আছে 5:4, এটাকে আমরা জাস্ট একটু সাইড চেঞ্জ করব, খ ইস টু গ করে নেব, তাহলে হয়ে যাবে সেটা 4:5। তার মানে আমাদের খ ইস টু ক দেওয়া আছে 4:5, আর এখানে কি আছে? ক ইস টু গ দেওয়া আছে 6:5। আমি এই কাজটা করার কারণ হচ্ছে আমাদের এই কোণাটা মিলাইতে হবে। এই কোণা যদি না মেলাও তাহলে আমরা যে মেথড অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই মেথডে আসলে আনা যাবে না। এখন আমরা কি মেথডে আনবো? দেখো এই যে এটার মানে বাংলায় দ মেথড। তাহলে কি করব আমরা? এখানে যেভাবে সিরিয়ালে আছে এই পাশে এইভাবে লিখব, প্রথমে খ, তারপরে ক, তারপরে গ, আর এই পাশেও একইভাবে গুণ হয়ে যাবে। এইটার সাথে এটা গুণ করলে 4×4 = 24, আর এটার সাথে এটা গুণ করলে 5×7 = 30, আর এটার সাথে এটা গুণ করলে 5×5 = 25। তাহলে আমাদের খ ইস টু ক ইস টু গ ইজিক্যাল টু 24:30:25 কিন্তু বের হয়ে গেল। এখন চেয়েছি কি দেখো? খ ইস টু গ। তাহলে খ ইস টু গ কত হবে? খ আর গ কত? খ হচ্ছে 24 আর গ হচ্ছে 25। তার মানে খ ইস টু গ কত হবে? 24:25। 24:25, সরি, গ ইস টু খ চেয়েছে, আমি একটু ভুল করে ফেলেছি। এখানে হবে খ ইস টু গ ইস টু খ। যদি গ ইস টু খ হয় তাহলে কত হবে? প্রথমে 25, তারপরে খ হচ্ছে 24, তাহলে অ্যান্সার হবে 25:24। তার মানে অ্যান্সার ক নাম্বার।